গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থার কন্ট্রোল রুমে হঠাৎ করেই একটি অপরিচিত সংকেত ধরা পড়ে। প্রথম দিকে বিজ্ঞানীরা ভেবেছিলেন হয়তো কোনো মহাজাগতিক গোলযোগ বা প্রযুক্তিগত ত্রুটি, কিন্তু যখন সেই সংকেতের উৎস চিহ্নিত করা হলো তখন পুরো পশ্চিমা গোয়েন্দা মহলে যেন বজ্রপাত হলো। পৃথিবীর কক্ষপথে নতুন একটি স্যাটেলাইট ভাসছে, যার মালিক ইসলামিক রিপাবলিকান অফ ইরান। নাম দেয়া হয়েছে পার্স 3। আর এই একটি মাত্র স্যাটেলাইট আমেরিকার দশকের পর দশক গড়ে তোলা প্রযুক্তিগত আধিপত্যের ভিত নড়িয়ে দিয়েছে। কাহিনীর শুরুটা হয়েছিল কয়েক সপ্তাহ আগে, যখন তেহরান থেকে একটি অপ্রত্যাশিত ঘোষণা আসে। ইরানের সর্বোচ্চ কর্তৃত্ব জানিয়ে দিল তারা আর আমেরিকার ডিজিটাল দাসত্ব বহন করতে রাজি নয়। এই ঘোষণায় বলা হলো ইরানের মাটিতে এখন থেকে আমেরিকার কোনো স্যাটেলাইট ইন্টারনেট কাজ করবে না, বিদেশি চ্যাটিং অ্যাপ্লিকেশনগুলো নিষিদ্ধ করা হবে, এমনকি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলকেও তারা বিদায় জানাতে চলেছে। ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা এই ঘোষণাকে প্রথমে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল। তারা ভেবেছিল আমেরিকার প্রযুক্তি ছাড়া ইরান এক পাও চলতে পারবে না, কিন্তু এই ভুল ধারণার মাসুল এখন তাদের দিতে হচ্ছে। পার্স 3 স্যাটেলাইটের উৎক্ষেপণের খবরটি যখন প্রথম আন্তর্জাতিক গণমাধ্যমে আসে, তখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই স্যাটেলাইট কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে। ইরানের নিজস্ব উৎক্ষেপণ কেন্দ্র থেকে এমন একটি অত্যাধুনিক স্যাটেলাইট পাঠানো হলে আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো আগেই টের পেত, কিন্তু তারা কিছুই জানতে পারেনি। তদন্ত করে জানা গেল এই উৎক্ষেপণ হয়েছে চীনের একটি অতি গোপনীয় সামরিক ঘাঁটি থেকে। আমেরিকার স্পাই স্যাটেলাইটগুলো যখন ইরানের আকাশের দিকে তাকিয়েছিল, তখন হাজার হাজার মাইল দূরে চীনের মাটি থেকে নিঃশব্দে আকাশে উড়ে গেল ইরানের স্বপ্ন। পেন্টাগনের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এই উৎক্ষেপণের কোনো পূর্বাভাস তারা পায়নি, যা তাদের গোয়েন্দা ব্যবস্থার জন্য চরম লজ্জাজনক। হোয়াইট হাউসে এখন জরুরি বৈঠকের পর বৈঠক চলছে, কারণ ইরান শুধু একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেনি, তারা আমেরিকার প্রযুক্তিগত মাকড়সার জাল ছিন্ন করে ফেলেছে। এতদিন ওয়াশিংটন ভেবে এসেছে জিপিএস সিস্টেমের উপর নিয়ন্ত্রণ থাকায় তারা বিশ্বের যে কোনো দেশকে হাতের মুঠোয় রাখতে পারবে, কিন্তু ইরান এখন নিজের জিপিএস নিজেই তৈরি করে ফেলেছে। এই গল্পের পেছনে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং কষ্টকর অভিজ্ঞতা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গোপন নথি থেকে জানা যাচ্ছে গত বছর ইসরায়েলের উপর হামলার সময় তারা কি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। সেদিন তেহরান থেকে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল এবং সুইসাইড ড্রোন ছাড়া হয়েছিল ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটির দিকে। অপারেশনের আগে সব হিসাব নিকাশ ঠিকঠাক ছিল, কিন্তু আকাশে ওড়ার পর বেশ কিছু মিসাইল হঠাৎ করেই তাদের নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যায়। কোনোটা মরুভূমিতে গিয়ে পড়ে, আবার কোনোটা একেবারেই ভুল দিকে মোড় নেয়। পরে তদন্তে বেরিয়ে আসে আমেরিকা তাদের নিয়ন্ত্রণ জিপিএস সিস্টেমে কারসাজি করে ইরানের মিসাইলগুলোকে বিভ্রান্ত করে দিয়েছিল। সেই রাতের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি একটি জরুরি বৈঠক ডাকেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হয় যত টাকাই খরচ হোক এবং যত সময় লাগুক, ইরানকে নিজস্ব নেভিগেশন সিস্টেম তৈরি করতেই হবে। আমেরিকার দয়ার উপর নির্ভর করে আর একদিনও যুদ্ধ করা চলবে না। সেই রাতে শুরু হয় ইরানের সবচেয়ে গোপনীয় প্রকল্প, যার কোড নেম ছিল পার্সিয়ান আই। এই প্রকল্পটি এতটাই গোপনে চালানো হয়েছে যে ইরানের সাধারণ সামরিক কর্মকর্তাদেরও এই বিষয়ে ধারণা ছিল না। গবেষণাগারটি তৈরি করা হয়েছে দেশের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায়, মাটির প্রায় 200 ফুট নিচে। আমেরিকার স্পাই স্যাটেলাইট বা ইসরায়েলের মোসাদ যেন কোনোভাবেই এই প্রকল্পের হদিশ না পায়, সেজন্য সবকিছু করা হয়েছে মাটির গভীরে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই গবেষণাগারে প্রায় 2000 ইরানি বিজ্ঞানী ও প্রকৌশলী দিন রাত কাজ করেছেন। তাদের অনেকেই বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে বছরের পর বছর এই প্রকল্পে কাটিয়েছেন। তবে একটি প্রশ্ন বারবার উঠছে, দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে থাকা ইরান একা একা কিভাবে এমন একটি অত্যাধুনিক স্যাটেলাইট তৈরি করল? এই স্যাটেলাইট তৈরিতে যে পরিমাণ অর্থ এবং প্রযুক্তি দরকার, তা ইরানের পক্ষে একক প্রচেষ্টায় জোগাড় করা প্রায় অসম্ভব। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে এই প্রকল্পে নেপথ্যে থেকে বিশাল সহায়তা দিয়েছে চীন এবং রাশিয়া। বিশেষ করে অত্যাধুনিক চিপ প্রযুক্তি এবং রকেট ইঞ্জিনের কারিগরি জ্ঞান এসেছে বেইজিং থেকে। মস্কো পেছন থেকে কাঁধে কাঁধ মিলিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু উৎক্ষেপণের ক্ষেত্রে ইরান একটি চতুর সিদ্ধান্ত নিয়েছে। তারা রাশিয়ার বদলে চীনের মাটি ব্যবহার করেছে, কারণ রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে আছে এবং তাদের উপর পশ্চিমা নজরদারি অনেক বেশি। চীনের গোপন সামরিক ঘাঁটি থেকে উৎক্ষেপণ করলে আমেরিকার গোয়েন্দারা আগে থেকে কিছুই জানবে না, আর ঠিক তাই হয়েছে।
পেন্টাগন কিছু বুঝে ওঠার আগেই মহাকাশে ইরানের চোখ বসে গেছে। পার্স 3 স্যাটেলাইটের প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে যত তথ্য আসছে ততই পশ্চিমা সামরিক বিশ্লেষকদের ঘুম হারাম হচ্ছে। এটি সাধারণ কোনো যোগাযোগ উপগ্রহ নয়, এটি একটি পুরোদস্তর সামরিক জিপিএস স্যাটেলাইট যা ইরানের সমস্ত ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং অন্যান্য সমরাস্ত্রকে নিখুঁত পথ নির্দেশনা দিতে সক্ষম। এখন থেকে ইরান যখন কোনো মিসাইল ছুড়বে, সেই মিসাইল আমেরিকার জিপিএস এর ওপর নির্ভর করবে না। নিজস্ব স্যাটেলাইট থেকে পাওয়া সংকেত অনুসরণ করে সেই মিসাইল তার লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হল, এই স্যাটেলাইটে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এন্টি জ্যামিং প্রযুক্তি, যার মানে হল আমেরিকা বা ইসরায়েল চাইলেও এই স্যাটেলাইটের সংকেতে কারসাজি করতে পারবে না। আগে তারা ইরানের মিসাইলগুলোকে বিভ্রান্ত করতে পারত জিপিএস সিগন্যাল পাল্টে দিয়ে, কিন্তু এখন সেই পথ বন্ধ। ইরানের মিসাইল এখন নিজের চোখে দেখে নিজের পথ চিনে নেবে। আরও চমকপ্রদ তথ্য হল, এই স্যাটেলাইটটি শুধু ইরানকে পথ দেখায় না, বরং শত্রুপক্ষকে অন্ধ করে দেওয়ারও ক্ষমতা রাখে। স্যাটেলাইটটি বর্তমানে ইরানের ঠিক উপরে একটি জিও স্টেশনারি কক্ষপথে অবস্থান করছে, অর্থাৎ এটি সবসময় ইরানের আকাশেই থাকবে এবং পাহারা দেবে। এখন যদি আমেরিকার কোনো স্পাই স্যাটেলাইট ইরানের ছবি তুলতে আসে, তাহলে পার্স 3 সেই স্যাটেলাইটের সিগন্যাল ডিটেক্ট করে পাল্টা জ্যামিং ওয়েভ ছুড়ে দেবে। ফলে আমেরিকার স্যাটেলাইটে স্ক্রিন ব্ল্যাকআউট হয়ে যাবে। সহজ কথায়, ইরান এখন মহাকাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করে ফেলেছে, যা তাদের আকাশকে শত্রুর নজর থেকে আড়াল করে রাখবে। এই প্রযুক্তিগত যুদ্ধের আরেকটি ফ্রন্ট হল ইন্টারনেট। ইরান ঘোষণা দিয়েছে তারা গুগল এবং অন্যান্য পশ্চিমা প্ল্যাটফর্মের ওপর আর নির্ভর করবে না। এর পরিবর্তে তারা নিজস্ব সার্চ ইঞ্জিন এবং ইন্টারনেট অবকাঠামো গড়ে তুলছে। তেহরানের দাবি, আমেরিকার বড় বড় টেক কোম্পানিগুলো শুধু ব্যবসা করে না, বরং তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সিআইএ এবং এনএসএর কাছে পাচার করে। ইরান এই তথ্য চুরির রাস্তা চিরতরে বন্ধ করতে চায়। বিদেশি চ্যাটিং অ্যাপ নিষিদ্ধ করার পেছনেও রয়েছে গভীর হিসাব নিকাশ। এসব অ্যাপের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ তথ্য বাইরে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। সরকার বিরোধী আন্দোলন সংগঠিত করতে এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে এসব অ্যাপ ব্যবহার করা হচ্ছে। এখন থেকে ইরানি নাগরিকদের সমস্ত ডেটা দেশের অভ্যন্তরে থাকবে এবং সরকারের নিয়ন্ত্রণে থাকবে। ইরানের এই মহাকাশ বিজয় মধ্যপ্রাচ্যের পুরো ভূরাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে। এতদিন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান বা মিশরের মতো দেশগুলো মনে করত আমেরিকার প্রযুক্তিগত ছত্রছায়ায় তারা ইরানের হুমকি থেকে নিরাপদ। তাদের বিশ্বাস ছিল ইরান চাইলেও তাদের উপর নিখুঁত হামলা চালাতে পারবে না, কারণ আমেরিকা জিপিএস সিগন্যাল বিভ্রান্ত করে দেবে। কিন্তু এই নিরাপত্তার বলয়টি এখন ভেঙে পড়েছে। নিজস্ব জিপিএস সিস্টেম হাতে পাওয়ার পর ইরানের মিসাইলগুলো এখন মিলিমিটার নির্ভুলতার আঘাত হানতে সক্ষম। এই বাস্তবতা উপলব্ধি করে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে। কেউ কেউ দাবি করছে ইরানের এই স্যাটেলাইট আন্তর্জাতিক মহাকাশ আইন লঙ্ঘন করেছে এবং জাতিসংঘে অভিযোগ দায়ের করা উচিত। কিন্তু তেহরান এসব সমালোচনার জবাব দেওয়ার প্রয়োজনও মনে করছে না। তাদের নিরাপত্তাই তাদের আত্মবিশ্বাসের পরিচায়ক। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি কিছুদিন আগে একটি ভাষণে বলেছিলেন, শত্রুরা যত দরজা বন্ধ করবে, ইরান তত নতুন দরজা খুলবে। পার্স 3 সেই কথারই বাস্তব রূপ। আমেরিকা দশকের পর দশক ধরে ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, প্রযুক্তি রপ্তানি বন্ধ করেছে এবং তাদের বিচ্ছিন্ন করে রাখতে চেয়েছে। কিন্তু প্রতিটি বাধার জবাবে ইরান নতুন কিছু আবিষ্কার করেছে। এই মুহূর্তে পেন্টাগনে চরম অস্থিরতা বিরাজ করছে, কারণ ইরানের পরমাণু কেন্দ্রগুলোর ছবি তোলা এখন অসম্ভব হয়ে পড়বে। তাদের সামরিক মহড়া পর্যবেক্ষণ করা যাবে না। এতদিন আমেরিকা রিয়েল টাইমে ইরানের প্রতিটি নড়াচড়া দেখতে পেত, কিন্তু এখন সেই জানালা বন্ধ হয়ে গেছে। ইরান কার্যত আমেরিকার মহাকাশ আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে এবং প্রথম রাউন্ডে জিতেও গেছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি স্যাটেলাইট উৎক্ষেপণ নয়, এটি একটি নতুন যুগের সূচনা। একতরফা আমেরিকান আধিপত্যের দিন শেষ হতে চলেছে। চীন, রাশিয়া এবং ইরান মিলে যে জোট তৈরি হচ্ছে, সেই জোট এখন প্রযুক্তিগতভাবেও পশ্চিমাদের টক্কর দিতে সক্ষম। আগামী দিনগুলোতে এই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে এবং মহাকাশ হয়ে উঠবে নতুন রণক্ষেত্র। তেহরান থেকে যে বার্তা এসেছে তা স্পষ্ট, ইরান এখন আর কারো মুখাপেক্ষী নয়। দেয়াল তুলে দিলে তারা সুড়ঙ্গ খুঁড়বে, আকাশ বন্ধ করে দিলে মহাকাশের রাস্তা বানাবে। পার্স 3 সেই অদম্য ইচ্ছাশক্তিরই প্রতীক।